আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি সৌদি আরব থেকে ফয়সাল আহমদ আপনার সাথে কথা বলছি। আমি এর আগেও সৌদি আরব বিষয়ে অনেক ভিডিও দিয়েছি যে সৌদি আরবে আপনি ইংলিশ শিখে আসবেন, স্কিল নিয়ে আসবেন। স্কিল ছাড়া সৌদি আরবে আসবেন না। কারণ স্কিল ছাড়া সৌদি আরবে আসলে আপনার ১ পয়সারও মূল্যায়ন নেই। আপনি কাজ করবেন হচ্ছে ক্লিনার, আপনার কাজ করবেন হচ্ছে কষ্টের কাজগুলো আপনাকে দিয়ে করানো হবে। কারণ কোনো ফায়দা নেই। বুঝছেন? কাজ বেশি কিন্তু বেতন কম। এরকম অহরহর আমি কাজ দেখেছি অনেকে করছে বাংলাদেশীরা। বিশেষ করে বাংলাদেশীদের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। কারণ তারা একদম কোনো কাজের দক্ষতা ছাড়াই সৌদি আরবে চলে আসে। বিভিন্ন নিউজের তথ্য অনুযায়ী আমি দেখেছি যে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬,০০০ বাংলাদেশীদের ফ্লাইট হয় সৌদি আরবে। এই হিসাব করলে কিন্তু প্রতি মাসে কত ১,০০,০০০ এর উপরে কিন্তু আসে। ঠিক আছে? তাহলে দেখুন আমাদের বাংলাদেশের একমাত্র যারা স্কিল ছাড়া একমাত্র শুধু খালি একদম উইথআউট স্কিল তারা চলে আসে সৌদি আরবে। আসার ফলে তারা দ্বিগুণ টাকা দিয়ে খরচ করে আসে। ৫,০০,০০০ ৬,০০,০০০ টাকা খরচ করে আসে। আসার পরে দেখা যায় একদম কম বেতনে তারা এই জবগুলো করে। এরপরেও এই জবগুলো পেতে বিভিন্ন নাকানি-চুবানি খেতে হয় বিভিন্ন ক্ষেত্রে। কারণ আমাদের এজেন্সি, আমাদের দালাল, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ সৌদি আরবে আসার যে মাধ্যমগুলো রয়েছে, এগুলো কিন্তু খুবই ভয়ানক, খুবই ডেঞ্জারাস। আপনারা জানেন। আমার এই পর্যন্ত শত বাংলাদেশীদের সঙ্গে কথা হয়েছে। যারা এই কয়েক মাসের ভিতরে অনেকেই এসেছে। কেউ ২ মাস, কেউ ১.৫ মাস হয়েছে বাংলাদেশ থেকে তাদের ফ্লাইট হয়েছে। কিন্তু কাজ পায় না করে শেষ পর্যন্ত তাদেরকে আমাদের কোম্পানিতে এনে দিয়েছে। অন্য একটা মাধ্যমে। তাও আবার এক্কেবারে কম বেতনে। কেউ আমি বলেছি তারা ৫,০০,০০০ ৬,০০,০০০ টাকা খরচ করে এসেছে। তো এভাবে আসলে কি হয় বলেন? তাদের বেতন হচ্ছে মাত্র ৳৪০০ ৳৬০০। তাদের কাজ হচ্ছে ১২ ঘন্টা ডিউটি, তারপর হচ্ছে প্লাস ওভারটাইম আছে সাথে ১২ ঘন্টা ডিউটি। তো ওভারটাইম সহ তারা মাত্র ৳১২০০-১৩০০ পাবে। আবার সৌদি আরবের সবকিছু এক্সপেনসিভ বর্তমানে। খাবার-দাবার আপনি খাবেন কমপক্ষে ৳৩০০-৪০০ আপনার চলে যায়। হ্যাঁ? আপনি যদি খরচ নাই করেন তাহলে আপনার ৳৩০০ চলে যাবে এখন বর্তমানে যে পরিস্থিতি সৌদি আরবের। তাহলে কেমন দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ থেকে যারা আসছে সৌদি আরবে তাদের আসার মাধ্যমটা কিন্তু একেবারে খারাপ। তারপর হচ্ছে তারা সৌদি আরবে আসার পরেও তারা প্রতারণার শিকার হয়। এত লাখ টাকা খরচ করে আসার পরেও তাদের কি কাজ, কার মাধ্যমে এসেছে এটা পর্যন্ত তারা জানে না। আমরা কত হতভাগা বাঙালি দেখতে পাচ্ছেন? এর বিপরীতে যদি আপনাদেরকে বলি ইন্ডিয়া, পাকিস্তান এবং ফিলিপিনিস অ্যানাদার কান্ট্রি থেকে যারা আসে উইথআউট বাংলাদেশ সবাই কিন্তু কার মাধ্যমে এসেছে, কোন কোম্পানিতে এসেছে সবগুলো কিন্তু তারা জানে। শুধুমাত্র আমরা জানি না। এরকম কেন? আসলেই আমাদের সিস্টেমটাই হচ্ছে এরকম। আমরা এখন আমাদের সিস্টেম চেঞ্জ করা উচিত। কেন আমরা সিস্টেমটা চেঞ্জ করতে পারছি না? কেন আমরা এমন? কেন আমরা মানে প্রবাসের মাটিতে বিশ্বাস হারাচ্ছি? বিশ্বাস করেন সৌদি আরবে এবং মিডল ইস্টের কান্ট্রিগুলোতে একমাত্র বাংলাদেশিরাই সবচেয়ে নিম্নমানের কাজ করে। যদি হয়তো ১০০ র মধ্যে ১-২ জন তো ভালো কাজ করছে। কিন্তু মানে আকসার অধিকাংশই বাংলাদেশিরা কিন্তু মানে তাদের কাজের মধ্যে অ্যা সবচেয়ে ছোট কাজগুলো করে। সবচেয়ে নিম্নমানের কাজগুলো তারা করে থাকে। কেন? এবং তারা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশিরা। এমন কেন আমরা? আমি শুধু বাংলাদেশ সরকারকে দোষ দিব না। তাছাড়া আমাদের বাংলাদেশীদের কিছু কালচারাল প্রবলেম আছে। এটা বাদ। কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি হচ্ছে এটা, যে প্রতিদিন ৫ থেকে ৬,০০০ লোকের ফ্লাইট হয় সৌদি আরবে এবং তারার অধিকাংশই কাজ ছাড়া, স্কিল ছাড়া সৌদি আরবে চলে আসে। যার ফলে কাজ তো পায়ই না সচরাচর এবং দালালের খপ্পরে পড়ে ৫ থেকে ৬,০০০ টাকা খরচ করে এসেও তারা কাজের কোনো এক কার মাধ্যমে এসেছে, কোথায় এসেছে, কিভাবে কাজ পাবে, কোন কোম্পানিতে কাজ করবে, এগুলো কোনো মানে ইয়ত্তা নেই, কোনো ঠিকানা নেই, কোনো অ্যাড্রেস নাই। পরবর্তীতে দালালদের মাধ্যমে যার মাধ্যমে এসেছে, সে ১-১.৫ মাস বসিয়ে তাদেরকে কাজ দেয়। তারপরও কোনো সুরত, কোনো রকম কোনো একটা কোম্পানিতে দিয়ে দেওয়া হয়। যাদের ভাগ্য ভালো তারা কাজ পেয়ে যায়। যাদের ভাগ্য ভালো না তারা পালিয়ে গিয়ে কিভাবে তারা ম্যানেজ করে। যেমন আমি এভাবে ম্যানেজ করেছি আরকি। তো আমি আপনাদেরকে শেষ কথা বলব যে আপনারা সৌদি আরবে আসবেন, কাজ শিখে আসবেন। কাজ শিখা ছাড়া আপনারা সৌদি আরবে পা রাখবেন না। আপনি সৌদি আরবে আসার প্রসেসিং করছেন, আপনি ইংলিশ শিখবেন, মৌলিক ইংলিশগুলো শিখে ফেলবেন। কমসে কম ড্রাইভিংটা শিখবেন। তারপর হচ্ছে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, এরপরে বিল্ডিং কনস্ট্রাকশন আছে, টেইলার্স আছে, ফার্নিচার আছে। বিভিন্ন ধরনের কাজ আছে। আপনার যেগুলো মানে আপনার কোন রকমের স্কিল আপনার শিখে সৌদি আরবে আসবেন ভাই প্লিজ। আমি এটা আপনাদেরকে বলে রাখছি।
কোন কাজ শিখা ছাড়া যদি সৌদি আরবে আসেন তাহলে আপনারা হীনমন্যতায় ভুগবেন। আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন পরবর্তীতে সৌদি আরবে আসার পরে তাহলে আপনারা বুঝবেন যে এ ভাই এ কথাগুলো ঠিকই বলেছিল। আমাদের আমি কিন্তু দেখেন আমি আমার একটা উদাহরণ দিচ্ছি। আমি বর্তমানে ফিলিপিনো, ইন্ডিয়ানদের সাথে কাজ করছি। ঠিক আছে? ডাক্তার, নার্সদের সাথে কাজ করছি। তাদের সাথে আমাদের কাজ একই কিন্তু তাদের বেতন বেশি। আমার বেতন শুধু কম এজ এ বাংলাদেশী হিসাবে। এবং বাংলাদেশীদেরকে প্রত্যেকটা সেক্টরে সচরাচর পাওয়া যায় না। যেমন হসপিটালে, হসপিটালে বাংলাদেশী খুঁজে পাবেন না। আপনি পাবেন খুবই কম। যেখানে ফিলিপিনো বা ইন্ডিয়ান বা নেপালিদের সবচেয়ে চাহিদা বেশি থাকে। এরকম বিভিন্ন সেক্টর আছে। তো এই হচ্ছে কথা। আমার লাস্ট কথা হচ্ছে এটাই যে আপনার বাংলাদেশ থেকে আসবেন, স্কিল শিখে আসবেন, স্কিল নিয়ে আসবেন, দক্ষতা নিয়ে আসবেন। ঠিক আছে? কোনো না কোনো দক্ষতা নিয়ে আসবেন। আমাদের বাংলাদেশি ভাইয়েরা শুধু ক্লিনারের কাজ খোঁজে, এসির কাজ খোঁজে, ঠিক আছে? কফি শপের কাজ খোঁজে। কেন ভাই আপনি কাজ শিখে আসেন না? তাহলে তো আপনার ভালো কাজ পাবেন। আপনি কাজ শিখে আসবেন, আপনার দক্ষতা আছে, আপনার কাজ কম হবে, বেতন বেশি হবে। আপনার কাজ নাই, আপনার ক্লিনারের কাজ করবেন, কষ্টের কাজ করবেন, বেতন কম হবে। কি ফায়দা বলেন তো? তো আমার শেষ কথা হচ্ছে এটাই, সৌদি আরবে আসার আগে দক্ষতা নিয়ে আসবেন, কাজ শিখে আসবেন এবং মৌলিক ইংলিশটা শিখে আসবেন। অ্যারাবিক আপনি শিখে যাবেন। তাদের সাথে চলাফেরা করতে আপনি এখানে শিখে কিন্তু ইংলিশটা শিখতে গেলে আপনার একটু ডিফিকাল্ট হবে। ওকে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।